গ্রামোফোন পিন, আবার গ্রামোফোন পিন। অদ্ভুত রহস্য, অদ্ভুত রহস্য। নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান। অদ্ভুত রহস্য, অদ্ভুত রহস্য। কিছুদিন থেকে কাগজের মজার বিজ্ঞাপন বেরোচ্ছে, লক্ষ্য করেছো? বিজ্ঞাপন? বিজ্ঞাপন আমি পড়ি না। বিজ্ঞাপন পড়ো না? তবে পড়ো কি? খবর কাগজে সবে যা পড়ে তাই পড়ি, খবর। অর্থাৎ মাঞ্চুরিয়ায় কার আগুন কেটে রক্তপাত হয়েছে আর ব্রাজিলে কার একসঙ্গে 3টে ছেলে হয়েছে, এই পড়ো তো? ওসব পড়ে লাভ কি? সত্যিকারের খাঁটি খবর যদি পেতে চাও তাহলে বিজ্ঞাপন পড়ো। ও তাই নাকি? তবে তো খবরের কাগজওয়ালা ভারী শয়তান। সমস্ত কাগজখানা বিজ্ঞাপনে ভরে না দিয়ে কতকগুলো বাজে খবর চেপে পাতা নষ্ট করে। তাদের আর দোষ নেই, তোমার মতো লোকেদের চিত্ত বিনোদন করতে না পারলে বেচারাদের কাগজ বিক্রি হয় না, তাই বাধ্য হয়ে ওই সব খবর সৃষ্টি করে। আসল কাজের খবর যদি পেতে চাও তাহলে বিজ্ঞাপন পড়ো। দেশের কোথায় কি হচ্ছে, কে কি ফিকির বার করে দিন দুপুরে ডাকাতি করছে, কি চোরাই মাল পাচার করে নতুন ফোন দিয়ে আসছে, এইসব দরকারি খবর যদি পেতে চাও তাহলে বিজ্ঞাপন পড়তে হবে। রয়টার্স, টেলিগ্রামে ওসব পাওয়া যায় না। তা পাওয়া যায় না বটে, কিন্তু থাক, এবার থেকে না হয় বিজ্ঞাপনই পড়বো। কিন্তু তোমার মজার বিজ্ঞাপনটা কি শুনি? পড়ে দেখো, দাগ দিয়ে রেখেছি। পথের কাঁটা। যদি কেউ পথের কাঁটা দূর করিতে চান, শনিবার সন্ধ্যা 5:30টার সময় হোয়াইটওয়েল লিডলের দোকানে দক্ষিণ পশ্চিম কোণে ল্যাম্পপোস্টে হাত রাখিয়া দাঁড়াইয়া থাকিবেন। এই বিজ্ঞাপনের মানে কি? আর পথের কাঁটাই বা কি বস্তু? সেটা এখনো বুঝতে পারিনি। বিজ্ঞাপনটা 3 মাস ধরে প্রতি শুক্রবার বার হচ্ছে, পুরনো কাগজ হলে দেখতে পাবে। এই বিজ্ঞাপনের সার্থকতা কি? লোক তো কোনো উদ্দেশ্য নিয়ে বিজ্ঞাপন দিয়ে থাকে, এর তো কোনো মানেই হয় না। আপাতত কোনো উদ্দেশ্য দৃষ্টিগোচর হচ্ছে না বটে, কিন্তু তাই বলে উদ্দেশ্য নেই বলা চলে না। অকারণে কোনো ব্যক্তি নিজের গ্যাটের খড়ি খরচ করে বিজ্ঞাপন দেয় না। লেখাটা পড়লে একটা জিনিস সবার আগে দৃষ্টি আকর্ষণ করে। কি? যে ব্যক্তি বিজ্ঞাপন দিয়েছে তার আত্মগোপন করবার চেষ্টা। প্রথমত দেখো, বিজ্ঞাপনে কোনো নাম নেই। অনেক সময় বিজ্ঞাপনের নাম থাকে না বটে, কিন্তু খবর কাগজের অফিসে খোঁজ নিলে নাম ধাপ সব পাওয়া যায়। সেসব বিজ্ঞাপনে বক্স নাম্বার দেওয়া থাকে, কিন্তু এক্ষেত্রে তা নেই। আচ্ছা, তারপর দেখো, যে লোক বিজ্ঞাপন দেয় সে জনসাধারণের সাথে কোনো একটা কারবার চালাতে চায়। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু মজা এই যে এই লোকটি নিজে অদৃশ্য থেকে কোনো একটা কারবার চালাতে চায়। বুঝতে পারলুম না। আচ্ছা, বুঝিয়ে বলছি, শোনো। যে লোকটি বিজ্ঞাপন দিচ্ছে সে জনসাধারণকে ডেকে বলছে, ওহে, তোমরা যদি কেউ পথের কাঁটা দূর করিতে চাও তাহলে অমুক সময় অমুক স্থানে গিয়ে দাঁড়িয়ে থেকো। তুমিও যথারীতি কোলের কেষ্ট হয়ে দাঁড়িয়ে রইলে, কিন্তু পথের কাঁটার দেখা পেলে না। হতাশ হয়ে বসে পড়লে। এমন সময় ওখানে লোক সমাগমের কথা তো তোমাকে আলাদা করে বলতে হবে না। আচ্ছা, তারপর? তারপর আর কি, চোরে কামারে দেখা হলো না, অথচ শীতকাটি তৈরি হওয়ার ব্যবস্থাটা হয়ে গেল। বিজ্ঞাপনদাতার সাথে তোমার লেনদেনের সম্বন্ধ স্থাপিত হলো, অথচ তিনি কে, কীরকম চেহারা, তুমি কিছুই বুঝতে পারলে না। ধরো যদি তোমার যুক্তিটাকে সত্যি বলে মেনে নেওয়া যায়, তাহলে তার থেকে কী প্রমাণ হয়? এটাই প্রমাণ হয় যে পথে কাটার সওদাগরটি নিজেকে অত্যন্ত সংগোপনে রাখতে চান, এবং যিনি নিজে পরিচয় দিতে এতটাই সংকুচিত হন তিনি বিনয়ী হতে পারে, সাধুলোক একেবারেই নয়। এ তোমার অনুমান মাত্র, একে প্রমাণ বলতে পারো না? চটাতে পারবে না, কিন্তু একটা কথা তোমাকে মানতেই হবে, প্রত্যক্ষ প্রমাণ বরং অবিশ্বাস্য করাতে পারে, কিন্তু যুক্তিসঙ্গত অনুমান একেবারেই নয়। তার ভুল হওয়ার জয়ই নেই। কিন্তু তুমি যে বিজ্ঞাপনটা নিয়ে উদ্ভট অনুমানটা করলে সেটা আমি বিশ্বাস করতে পারলুম না। সেটা তোমার মনে দুর্বলতা, বিশ্বাস করার মতো ক্ষমতা চাই। যাই হোক, কাল শনিবার, বিকেলে কোনো কাজও নেই, কালই তোমায় বিশ্বাস করিয়ে দেবো। কিভাবে?
সুপরিচিত ব্যক্তি, মাঝবয়স্ক, শরীরের গঠন ঠিকঠাক, মোটা কিংবা রোগা বললে ভুল হবে। কে ইনি? নিশ্চয়ই আমাদের সাক্ষাৎ চান, কারণ তেতলায় আমরা ছাড়া তো কেউ থাকে না। ভেতরে আসুন। ডিটেকটিভ ব্যোমকেশ বাবু কার নাম? আমারই নাম ব্যোমকেশ বক্সী, কিন্তু ডিটেকটিভ কথাটা আমি পছন্দ করি না। আমি আসলে একজন সত্যান্বেষী। যাই হোক, আপনি বড় বিপন্ন হয়েছেন দেখছি। একটু জিরিয়ে ঠান্ডা হয়ে নিন, তারপর না হয় গ্রামাফোন পিনের রহস্যটা শুনবো। আপনি আপনি কি করে জানলেন? ও কিছু না, অনুমান মাত্র। আর একটা কথা, আপনি কদিন ফুটপাতের উপর হাঁটাচলা করুন, রাস্তায় নামবেন না। আর আমি জানলাম কি করে? প্রথমত আপনি সঙ্গতিপূর্ণ, দ্বিতীয়ত সম্প্রতি ভীষণ বিপদে পড়েছেন, এবং শেষ কথা আমার সাহায্য নিতে চান। সুতরাং আপনার নাম শুনে এসেছি, দেখছি ঠকিনি। গোড়াতেই যে আশ্চর্য ক্ষমতার পরিচয় দিলেন, তাতে আমি ভরসা পাচ্ছি যে আপনি আমাকে উদ্ধার করতে পারবেন। পুলিশের দ্বারা কিছু হবে না, তাদের কাছে আমি যাইনি মশাই। দেখুন না, দিন দুপুরে 5-5টা খুন হয়ে গেল চোখের সামনে। পুলিশ কিছু করতে পারলো কি? আমিও তো গিয়েছিলাম প্রায়, আর একটু হলে। আপনি বিচলিত হবেন না, আমাকে গোড়া থেকে সমস্ত কথা খুলে বলুন। অদরকারি বলে কোনো কথা বাদ দেবেন না, কারণ আমার কাছে অদরকারি বলে কিচ্ছু নেই। আমার নাম শ্রী আশুতোষ মিত্র, কাছেই নেবুতলায় থাকি। প্রায় 9ম শ্রেণী থেকে বাবার ব্যবসায় হাত লাগিয়েছি। তারপর থেকে পড়াশোনায় সেরকম আর মন বসেনি। বাবা যা পুঁজি রেখে দিয়ে গেছে, তাতে আজীবন হেসে গেলে চলে যেতে পারে। তা বিয়ে করেছেন? বিয়ে টিয়ে করবার সেরকম আর ইচ্ছা নেই। অবশ্য পোষ্য কেউ আছে? না, বাড়িতে আত্মীয় বলতে বড় কেউ নেই, তাই ওই হাঙ্গামাও আর পোয়াতে হয় না। আপনার বিশেষ কোনো বন্ধু বান্ধব? বন্ধু বান্ধব বলতে কেউ নেই আমার, তাই জেনে শুনে কারোর অনিষ্টও কোনোদিন করিনি। সুতরাং আমার যে সত্য আছে আমি ভাবতেই পারিনি। কিন্তু আজ হঠাৎই বিনা মেঘে বজ্রপাত। আমি প্রতিদিনই বিকেলে একটু চা খেতে বেরোই। আজও নিয়মিত বেরিয়েছিলাম। চা খেতে খেতে হঠাৎই গড়িটা ভেঙে যায়। যাই হোক, ছাই পাস না ভেবে বাড়ি ফিরে আসছিলাম। তখনই বুকে একটা ধাক্কা লাগলো, সঙ্গে সঙ্গে বুকে একটা কাঁটা ফোটার মতো ব্যথা অনুভব করলাম। ঘড়িটা বার করে দেখি কাঁচখানা পুরো গুঁড়ো হয়ে গেছে, আর তাতে একটা গ্রামোফোনের পিন ঢুকে আছে। এই সেই ঘড়ি। ব্যোমকেশ বাবু, এই বিপদ থেকে আমাকে রক্ষা করুন। আমি আপনাকে 1000 টাকা পুরস্কার দেবো। হ্যাঁ, তো খুব ভালো কথা। সব শুদ্ধ তাহলে 3000 টাকা। গভর্নমেন্টও 2000 টাকা পুরস্কার ঘোষণা করেছে না? কিন্তু সে পরের কথা। এখন আমায় করার প্রশ্নের উত্তর দিন তো। কাল যেই সময় আপনার বুকে ধাক্কাটা লেগেছিল, ঠিক সেই সময় কোনো শব্দ শুনেছিলেন? কেমন শব্দ? মনে করো মোটরের টায়ার ফাটার কোনো শব্দ? না। আর কোনো শব্দ? না, আমি তো সেরকম কিছু মনে করতে পারছি না। ভেবে দেখুন, ভেবে দেখুন। রাস্তাটা ফাঁকাই ছিল। তবে হ্যাঁ, যখন আমার বুকে ধাক্কাটা লেগেছিল তখন সাইকেলের একটা ঘন্টির শব্দ পেয়েছিলাম। বুঝলাম। আপনি নিশ্চিন্তে বাড়ি যান, আর যে কথাগুলো বললাম ওগুলো মেনে চলুন। তাতে আপনার প্রাণে কোনো ঝুঁকি থাকবে না। আর আপনার খুনের খবর আপনি খবরের কাগজের মাধ্যমেই পেয়ে যাবেন। ধন্যবাদ ব্যোমকেশ বাবু। আচ্ছা ব্যোমকেশ, কোনো সূত্র মিলল? দেখো অজিত, গ্রামাফোন পিন ব্যাপারে একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছো। সমস্ত হত্যাই কিন্তু রাস্তার মধ্যখানেই হচ্ছে। কারণটা কি জানো? কি কারণ ব্যোমকেশ?
দুটো কারণ হতে পারে। প্রথমত, রাস্তায় লোক সমাগম অনেক বেশি, তাই সহজেই ভিড়ে মিশে যেতে পারে। দ্বিতীয়ত, এমন অস্ত্র দিয়ে খুনটা করা হয়েছে যা ভিড়ের মধ্যে অতি সহজে চালানো যায়। আচ্ছা ব্যোমকেশ, এমন কি অস্ত্র হতে পারে? সেটা যখন জানতে পারবো তখন গ্রামাফোন পিন রহস্য আর রহস্য থাকবে না অজিতবাবু। বন্দুক বা পিস্তল সে অস্ত্র নয়। সেসব ছুড়লে যে শব্দ হয় তা রাস্তায় গোলমালে ঢাকা পড়ে না। তাছাড়া বারুদের গন্ধও আছে। শব্দ ঢাকে শব্দে, গন্ধ ঢাকে কিসে? এই শব্দই বা ঢাকা পড়ছে কিসে? অজিত, গ্রামাফোন পিন হত্যাকাণ্ডে একটা মিল লক্ষ্য করেছো? মিল? হ্যাঁ। প্রথমত, যারা খুন হয়েছে তারা সবাই মাঝবয়স্ক, আশুবাবুও মাঝবয়স্ক। দ্বিতীয়ত, সবাই অর্থবান। আর তৃতীয়ত, সবাই রাস্তার মাঝখানে লোকের সামনে খুন হয়েছে। তাহলে তুমি অনুমান করছো যে? এখনো কিছু অনুমান করিনি, এগুলো সব অনুমানের ভিত্তি, যাকে বলে প্রেমাইসিস। কিন্তু এই কটা প্রেমাইসিস যে অপরাধীদের নয় অজিত, অপরাধী অপরাধী। খবরের কাগজেরা যতই মার্ডারাস গ্যাং বলে চিৎকার হোক না কেন, আমি নিশ্চিত এই গ্যাংয়ের পেছনে একটাই লোক আছে। তুমি এই কথা কিভাবে বলতে পারো? অমন অভ্যর্থ লক্ষ্য ভেদ করার শক্তি সবার সমান হতে পারে না। মহাভারতের যুগেও চক্রছিদ্র পথে মৎস্যচক্ষুও কিন্তু একমাত্র অর্জুনই ভেদ করতে পেরেছিল। সেই হলো এই নরমের যজ্ঞের হোতা, পেট্রিক এবং যজমান। পরম ব্রহ্মার মতো নেই, এক এবং দ্বিতীয়া। আচ্ছা ব্যোমকেশ, ওই ঘড়ির ব্যাপারে কিছু জানতে পারলে? বেশি কিছু জানতে পারিনি, তবে একটা জিনিস স্পষ্ট বুঝতে পারছি, হত্যাকারী আর হত ব্যক্তির মধ্যে দূরত্ব 7-8 গজের বেশি নয়। একটা গ্রামাফোনের পিন এতই হালকা জিনিস যে এর বেশি দূর থেকে ছুড়লে এমন অব্যর্থ লক্ষ্য হতে পারে না। অথচ হত্যাকারীর টিপ যে কেমন তা তো তুমি দেখেছো। ধরো হত্যাকারী এমন যন্ত্র নিয়ে ঘুরে বেড়ায় যা থেকে গ্রামাফোন পিন চলে যায়, আর শিকার সামনে এলেই ওটা দিয়ে ফায়ার করে। এ তোমার বটতলায় গোয়েন্দা গল্প নয়। তাহলে সে রাস্তা দিয়ে কেন খুন করবে? আর এমন কোনো অস্ত্র বা যন্ত্র আমার জানা নেই যা থেকে নিঃশব্দে গুলি ছুড়লে একটা মানুষের শরীর ভেদ করে হৃৎপিণ্ড ফুটো করে দিতে পারে। তাতে কতটা শক্তির প্রয়োজন হয় ভেবে দেখেছো? সেটা তুমি... সমাধানটা কিছুতেই ধরতে পারছি না অজিত। যতবার ধরার চেষ্টা করছি পাশ কাটিয়ে খালি বেরিয়েই যাচ্ছে। আজ বিকেলে কথাটা ভুললে চলবে না অজিত। কোন কথা? কেন, গ্রামাফোন পিন রহস্য উদ্ঘাটন করতে হবে না? আমি কিছু করিনি আমি। গিভ মি দ্য লেটার। বানুজ্জে। ও তুমি? আরে এত ভয় পাচ্ছ কেন? দাও দাও। এই সব রসিকতার মানে কি ব্যোমকেশ? একটুর জন্য পথে কাটাটা ফসে গেল, তাই তো? আচ্ছা তুমি বাড়ি যাও। ও আর একটা কথা, সোজা বাড়ি যাবে না, কলকাতার একটু পথঘাট ঘুরে ঘুরে বাড়ি যাও। মধ্য কথা হলো যে সময় নিয়ে এই শহরটা প্রদক্ষিণ করতে করতে বাড়ি ফিরব, তাই তো? এই তো বুদ্ধি খুলেছে দেখছি। আসতে পারি? আসুন। নমস্কার।
নমস্কার, আমার নাম প্রফুল্ল রায়। আমি একজন বীমা কোম্পানির এজেন্ট। মাফ করবেন, আমাদের বীমা করবার মতো পয়সা নেই। আরে না, আমি বীমা করানোর জন্য আপনার কাছে আসিনি। পঙ্কজ বাবু, আমি এসেছিলাম একটা প্রাইভেট পরামর্শ নিতে। পরামর্শ নিতে গেলে যে অগ্রিম কিছু দর্শনী দিতে হয়। সে তো অবশ্যই। রাখি, আপনার সময় কম, তাই সংক্ষিপ্তে সারছি। জুয়েলস অ্যান্ড সন্স কোম্পানিতে আমি চাকরি করি। তা বুঝলেন, ব্যবসা ভালোই চলছিল। তবে হঠাৎই একটা ছোকরা কাজে ব্যাগরা দিতে লাগলো। মানে ওই আর কি, আমার শাসালো মক্কেলগুলোকে সব ভরে নিজের দিকে টানতে শুরু করলো। কিছুতেই ব্যাটাকে জব্দ করবার উপায় পাচ্ছিলাম না। এমন সময় আপনার চোখ এড়িয়ে গিয়ে থাকতে পারে। এই বিজ্ঞাপনটা আমার চোখে পড়লো। এই বিজ্ঞাপনটা পেয়ে আমি তো একেবারে লাফিয়ে উঠলাম। ভাবলাম দেখি কোনোভাবে যদি পথের কাঁটা উদ্ধার হয়। আগাগোড়াই এর মিস্ট্রি। বলছিলাম, একা যেতে বলেছে, একা যাওয়াটা কি ঠিক হবে? দেখুন প্রফুল্লবাবু, আজ তো আমি একটু ব্যস্ত আছি। আপনাকে যেতে বলেছি তো কাল রাতে। আপনি এক কাজ করুন, আপনার কাগজপত্রগুলো রেখে যান। আমি কালকে সকালের মধ্যে কিছু একটা বিবেচনা করে আপনাকে জানিয়ে দেবো আপনার কি করা উচিত। না মানে বলছিলাম, কাল রাতে আবার আমার একটা অন্য কাজ আছে। আজ রাতে কি যাওয়া সম্ভব? আজ রাতে হবে না প্রফুল্লবাবু, আজ রাতে যে আমাকে একটা জায়গায় বেরোতে হবে। ও বেশ, আপনি কাল সকালে না হয় বিকালে আসুন। বেশ, আপনি যা বলবেন। পান? হ্যাঁ, আপনি? পান চলে না, আমার আবার ভাত চলে না, মানে ওই আর কি। চাই চল। পঙ্কজ বাবু, বলছিলাম পুলিশকে কি খবর দেব? বেশ, যদি পুলিশকে খবর দিতে চান তাহলে পুলিশের কাছেই যান। টাকাটা কোথা থেকে তুলে নিন। না না না, আপনার যখন আপত্তি তাহলে থাক। আসি তাহলে, নমস্কার। ওঠো বীরজয়া, বাদো কুন্তল। এই এটা মানে কি? বাহ, আজ রাতে তো পথে কাটা নিমন্ত্রণ। এই তোমার সাথে তুমি যাও, আমি কোথাও যেতে পারবো না। আরে আমি তো যাবোই, আর তোমাকে যেতে হবে। আর সকালে প্রফুল্লবাবুকে একটা পরামর্শ দিতে হবে না? চলো চলো চলো। দেখি অজিত, দেখি দেখি দেখি। এসব কি? কঞ্চুক, আমিও করবো। ধরে আসছে এক্ষুনি। আরে এসব পড়তে হয় নাকি? হয় বই কি? আরে আমার খুব লজ্জা লাগে। जटाधारी रुद्रदेव शंकारी राम तांडवानवासी नीलकंठ अविनाशी बम सत्यन्ने शिवम मम सत्यन्ने शिवम सत्यन्ने शिवम मम सत्यन्ने शिवाय धर्म महाज्ञानी महादेव शूलपाणि
अर्जनादि सम्प्रदानि गंगा सर्प डमरुधारितम् सत्यन्ने शिवम् बम सत्यन्ने शिवम् सत्यन्ने शिवम् बम सत्यं শব্দের শব্দ থাকে কি তাই তো? অজিত, চিনতে পারছো? ইনি আমাদের সকালবেলার বন্ধু, গ্রামোফোন পিন রহস্যের মেঘনাথ। অজিত বাবু, আমার সাইকেলটা তো কোনো দোষ করেনি। বড় প্রিয় সাইকেল আমার। আমার সাইকেলটা একটু সরিয়ে যত্নে রাখবেন। আরে অজিত, কোথায় যাচ্ছ? ওই সাইকেলটা কি জানো? ওই ঘন্টিটাই হচ্ছে গ্রামোফোন পিনের আতুর ঘর। দাঁড়াও না একটু, এত অধৈর্য কিসের? পুলিশ এলো বলেই। বঙ্কেশ বাবু, আপনি খুব বুদ্ধিমান। ধন্যবাদ প্রফুল্লবাবু, কিন্তু আপনিও খুব বুদ্ধিমান। অমন ঘাতক অস্ত্র বানানো যার তার কম নয়। আমার বাড়ি মেদিনীপুরে। আমার বাবার একটা সাইকেলের দোকান ছিল, সেখান থেকেই সাইকেল সারানো শেখা। গেলবার বন্যায় আমার মা, বাবা, ভাই, বোন সব ছিটকে গেল। শহরে এলাম কাজের খোঁজে, কিন্তু কাজ না খেয়ে তো আর মরতে পারি না বঙ্কেশ বাবু। তাই এই অদ্ভুত পেশাটা বেছে নিলাম। যাই হোক, গলাটা বড্ড শুকিয়ে গেছে, একটু জল দেবেন? থানাতেই জল পাবেন। তাহলে আমার ওই পানের ডিব্বে থেকে একটা পানি বার করে দিন। ধন্যবাদ। চাইলে আপনারাও একটা করে পান খেতে পারেন। রাখো। ছাড়বেন না তাহলে? পুলিশাই দেবেন? বঙ্কেশ বাবু, বুদ্ধিমান মানুষের অনেক সময় ভুল হয়। আপনি আমাকে পুলিশে দিতে পারবেন না। অজিত, 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 ধরো অজিত। প্রফুল্লবাবু, প্রফুল্লবাবু। বঙ্কেশ বাবু, পানটা খেলে আপনি ভালোই করতে, একসঙ্গে যাওয়া যেত। চলো অজিত। আচ্ছা ব্যোমকেশ, এই পথের কাঁটা আর গ্রামোফোন পিন যে একই ব্যক্তি, তুমি ব্যাপারটা কীভাবে বুঝলে? পথের কাঁটা কি বলছে? বলছে যে তোমার সুখ স্বাচ্ছন্দ্যের পথে যদি কেউ বাধা বিপত্তি হয়ে থাকে, তাহলে সে সেটাকে সরিয়ে দেবে। আবার গ্রামাফোনের ঘায়ে যারা মরছেন, তারাও তো কারো না কারোর পথের কাঁটা হয়ে বসেছিলেন। অনুমান। সহজ অনুমান। তাহলে চলো আশুতোষ বাবু থেকে চেকটা নিয়ে আসি, আর ঘন্টা ফেরত দিয়ে পুরস্কার টাকাটা সংগ্রহ করে আনি। আমি কি ভাবছিলাম জানো অজিত? পুরস্কারের বদলে সরকার যদি আমাকে এই ঘন্টিটা পুরস্কার দিত, এরকম একটা জিনিস যে বানানো সম্ভব, কি অদ্ভুত কারিগরি সৃষ্টি! অথচ কি অপচয় ব্যোমকেশ! একটা গ্রামের সাধারণ ছেলে যদি একটা সামান্য গ্রামোফোন পিন দিয়ে এত ভয়ঙ্কর কাণ্ড ঘটাতে পারে, তাহলে পৃথিবীর বড় বড় শক্তিগুলো নিজেদের মধ্যে লড়তে যদি বুদ্ধি আর পয়সা খাটায়, তাহলে কি তৈরি হয়ে বুঝতে পারছো? বুঝতে পারছি। এমন একটা জিনিস যে একটা বিরাট জনবসতিকে মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন করে দিতে পারে, তাকেও কি তুমি কারিগরি সৃষ্টি বলবে? তাকে অনাথ সৃষ্টি বলবো। একটা কথা কি জানো অজিত? একটা ক্রিমিনালের মস্তিষ্ককে আমি ঘৃণা করি, কিন্তু তার বুদ্ধিকে আমি শ্রদ্ধা জানাই। চলো এই ঘন্টিটা ফেরত দিয়ে টাকাটাই নিয়ে আসি। চলো।